বুঝতেই পারছো আমি আছি এখন আমার মায়ের ফ্ল্যাটে। যারা আমার ব্লগ মাঝে মাঝে হলেও দেখো তারা বুঝতে পারবেও যে আমি আমার মায়ের ফ্ল্যাটের এখন কোন জায়গায় আছি। তো আমি তোমাদের সঙ্গেও শেয়ার করলাম যে সন্ধ্যাবেলা থেকে মায়ের ফ্ল্যাটের ব্যালকনি থেকে এত সুন্দর দৃশ্য দেখা যায়। লাইটগুলো এমনভাবে বাইকের, ফোর হুইলারের, টোটোর, যার যার লাইট আছে এমন সুন্দর পরে রাস্তায় দেখতে এত ভালো লাগে। তাই তোমাদের সঙ্গে একটু ফার্স্টে দেখালাম কেমন লাগে। তো মায়ের কালকে বার্থডে ছিল, তাই জন্য আমার দিদি নিজের হাতে বানিয়ে নিয়ে এসেছিলো কেক। কোনো দিন মায়ের বার্থডেতে কেক কাটা হয়নি। আমার বাবার বার্থডেতে একবার দুবার হলেও মায়ের বার্থডেতে কোনো দিন হয়নি। তো দিদিভাই ওর জন্য এখন নতুন নতুন শিখছে বলে ও এখন এটাও শখ বলতে পারো। তো মায়ের জন্য নিজের হাতে কেক বানিয়ে নিয়ে এসছে। ভেবেছিলাম যে কেক কিনবো, কিন্তু দিদিভাই যখন কেক বানিয়েছে আর কেক বানানো শিখছে, তো ওটাই আমার মায়ের কাছে স্পেশাল হবে, তাই না? তো মা ভীষণই লজ্জা পাচ্ছিল। তাই জন্য মা একদম নাতনিকে বললো, তুই কাট, তোরা কাট, আমি পাশে দাঁড়িয়ে আছি। আর কেক কাটার সময় আমি এমন এমন কথা বলছিলাম মাকে, আর মা হাসতে হাসতে একদম গড়াগড়ি হয়ে যাচ্ছে। আর সেই কথাগুলো আমি তোমাদের মানে এই মুহূর্তে মনে করছি, আমার নিজেরই হাসি পাচ্ছে।